এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে 2026 সালের রাশিফলগুলো নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি, তারপরে আলোচনা করব বৃষ রাশি, তারপরে আলোচনা করব মিথুন রাশি, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তা প্রথমে এটা বলে রাখি যে 2026 সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে, অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর, এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে, তার সম্পর্ক কেমন হবে, ব্যবসা কেমন হবে, আর্থিক কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে। সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল। তবে এটা একটা মানে টোটালি একটা এমন ভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান। দেখুন, শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না। রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র, রাশিফল হচ্ছে আমাদের জীবনের মাত্র 40%, অর্থাৎ 40 ভাগ মাত্র। তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশিফলের, দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের করে আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে। সুতরাং রাশিফল হচ্ছে কিন্তু 40%, আপনার জীবনের 40% মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি, মন দিয়ে একটু শুনবেন, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই। আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তৃতীয় নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো, অমূল্য সংগ্রহের বইগুলো নিজের সংগ্রহে রাখতে চান, তারা অতি অবশ্যই ananddarshan.com থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সায় আপনারা বইগুলো পাবেন। আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন। মহেশ লাইব্রেরি আমার বই রাখে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা আপনারা জানেনই অ্যামাজন, ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয়। অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে, যখন 26 সাল শুরু হবে তখন থেকে বা 26 সালের মধ্যে যখন যারা চলবেন তাদের 26 সালটা
আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, প্রেম, সম্পর্ক, আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা, এগুলো সব কিছুই আমি বলবো। মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে। ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে, সেই নোটিফিকেশন বেল, সেই নোটিফিকেশন বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন। যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে, সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন। অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে। তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল 2026 সাল ঠিক কেমন যেতে চলেছে। নমস্কার, এইবারে আপনাদের বলছি যে সিংহ রাশি 2026 কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। দেখুন 2026 সালে শিক্ষা কেমন হবে, এডুকেশন কেমন হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। 2026 সালের রাশিফল অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি কিছুটা দুর্বল দেখাচ্ছে। এই বছর আপনার পড়াশোনায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় কম আগ্রহ বোধ করবে, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য সময়টি খুব ভালো হবে। এর মধ্যে যদি আপনার কোনো পরীক্ষা থাকে তবে আপনি এতে সফল হতে পারেন। 2026-এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনার উপর বেশি নির্ভর করবেন, এটাই দেখতে পাচ্ছি। আপনি এই সময় ধর্মীয় সাহিত্যও পড়তে পারেন, আপনি একটি নতুন ভাষা জানা বা শেখার আগ্রহ দেখাতে পারেন। এবার বলছি বিবাহ রাশিফল 2026 সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে। এই বছর বিবাহিত জীবনে মিশ্র ফলাফল পাবেন। যদিও এই বছরটি আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে, কেবল স্ত্রীর সাথে সম্পর্কই ভালো হবে না, বরং দুজনের মধ্যে বিরোধও হতে পারে। এই বছর আপনার স্ত্রীর কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন, তার কোনো বড় সাফল্য তারা অর্জন করতে পারেন। যদি স্ত্রী কোথাও কাজ করে তাহলে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনার সম্পর্কে নতুনত্ব আসবে এবং আপনি একসাথে আপনার সমস্ত বিরোধ এবং ভুল বোঝাবুঝি সমাধান করতে সক্ষম হবেন। বছরের মাঝামাঝি সময়ে আপনারা দুজনেই একটি সুন্দর ভ্রমণে যাওয়ার কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যেখানে আপনারা একে অপরের কাছাকাছি আসার অনেক সুযোগ পাবেন। এবার বলিস বছরের শুরুতে আপনার সঙ্গীর স্বাস্থ্যের বা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। মার্চ পর্যন্ত পরিস্থিতি খুব একটা অনুকূল থাকবে না, তাই এই সময় ভালো ফলাফল পাওয়া আপনার পক্ষে কঠিন। বছরের দ্বিতীয় পর্বে বিবাহিত জীবন সুখী থাকবে, স্বামী স্ত্রী আপনার অনুভূতির প্রশংসা করবেন এবং দুজনের মধ্যে ভালো সমন্বয় দেখা দেবে। প্রতিটি পদক্ষেপে আপনি আপনার জীবনসঙ্গীর সমর্থন পাবেন। আপনার স্ত্রীর বিশ্বাস ভঙ্গ করবেন না এবং তাকে সময় দিতে হবে আপনাকে। এবার বলছি সিংহ রাশির 2026 সালের আর্থিক রাশিফল ঠিক কেমন হতে চলেছে। দেখুন 2026 সালের রাশিফল অনুসারে আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে। আপনার অর্থের ক্ষতি হতে পারে, তবে আপনি যদি আর্থিক বিষয়ে সাবধানতার সাথে এগিয়ে যান তাহলে আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে এপ্রিল মে মাস আপনার জন্য শুভ লক্ষণ দেখা দেবে এবং এই সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বড় সুবিধা পেতে পারেন। এই সময় আপনার আয় বৃদ্ধি পাবে, ব্যবসায় লাভ হবে, আপনি আপনার ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা প্রস্তুত করবেন। আপনি প্রচুর আর্থিক সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার ব্যয়ের দিকে তাকান তাহলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার ব্যয় বাড়তে পারে, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় হয়ে যেতে পারে, তবে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। সম্পত্তি নিয়ে আদালতে কোনো মামলা যদি চলে তবে তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। বৈদেশিক সম্পর্ক থেকে আপনার আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা খুব প্রবল। অক্টোবর মাসে সিংহ রাশিতে বৃহস্পতির গোচর আপনাদের আর্থিক লাভ বয়ে আনতে পারে। এর পাশাপাশি আপনি এই বছর আপনার পুরনো ঋণ পরিশোধ করতে পারেন। এবার সিংহ রাশির ব্যবসায়িক রাশিফল কেমন হতে চলেছে। এই বছরটি ব্যবসার দিক থেকে আপনার জন্য ভালো হবে, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। ইলেকট্রনিক বাজারের জন্য এটি খুব ভালো সময়, আপনি সেগুলোতে বিনিয়োগ করতে পারেন।
ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনি অংশীদারিত্বে বা পার্টনারশিপে কাজ করেন তবে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় অংশীদারিত্বে তিক্ততা এবং ক্ষতি আপনার কিন্তু হতে পারে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম, ডিসেম্বরে বৃহস্পতি সিংহ রাশিতে পশ্চাদমুখী হবে, যার কারণে তাদের ব্যবসা কিন্তু আপনি বৃদ্ধি পাবে। সিংহ রাশির ক্যারিয়ার কেমন হবে শান্তনুদা? এক নজরে বলছি, এই বছর আপনি আপনার কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন। আপনি আপনার কর্মজীবনে সফল ফলাফল পাবেন, কিন্তু এই ফলাফলগুলিতে আপনি খুব একটা সন্তুষ্ট হবেন না। আপনার কঠোর পরিশ্রম আপনাকে একটি নতুন পরিচয় দিতে পারে, আপনি একটা নতুন জায়গায় চাকরির সুযোগও পাবেন। বছরের শুরুতে আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে আরও ভালো ফলাফল পাবেন। আপনার কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি নিষ্ঠা আপনার সিনিয়রদের কাছে দৃশ্যমান হবে। অফিসে আপনার সফল কাজের প্রশংসা করা হবে। এই সময় আপনার পদোন্নতি হতে পারে বা আপনার বেতন বৃদ্ধি হতে পারে। এটি আপনার ক্যারিয়ারের জন্য দুর্দান্ত হবে, যদিও আপনার একটু সতর্ক থাকার কিন্তু প্রয়োজন আছে। বছরের শেষ পর্যায়ে পরিস্থিতি আপনার জন্য খুব একটা অনুকূল থাকবে না। এই সময় আপনার সহকর্মীদের সাথে আপনার মতবিরোধ হতে পারে। এছাড়া কোম্পানি কেউ বা আপনি যেখানে যে প্রতিষ্ঠানে কাজ করেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত করে দেওয়ার চেষ্টা করতে পারে, তাই সাবধান থাকুন। এবার সিংহ রাশি প্রেম রাশিফল 2026 এক নজরে কি বলবো সেটা শুনুন ভালো করে। 2026 সালের রাশিফল অনুসারে এই বছর আপনার প্রেম জীবনে চ্যালেঞ্জিং হতে চলেছে, তাই এই বছর আপনার সতর্ক থাকা প্রয়োজন। প্রেমিক প্রেমিকার সাথে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে বা কোনো ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে তিক্ততা আসতে পারে এবং সম্পর্কের অবনতি হতে পারে। কখনো কখনো আপনি আপনার সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট দেখাবেন। এই সময় আপনার হৃদয়ে কোনো কিছু চেপে রাখবেন না। যদি স্ত্রী সঙ্গীর সাথে কোনো ধরনের তর্ক হয় তবে একসাথে সমাধান করার চেষ্টা করুন। রাগ করার পরিবর্তে ঠান্ডা মাথায় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। এই সময় আপনার সঙ্গীর উপরে কোনো ধরনের চাপ দেবেন না বা তাদের উপরে মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। প্রিয় সঙ্গীর অনুভূতিটা বোঝার চেষ্টা করুন। এই বছর একসাথে আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন, এটি আপনাদের উভয়ের সম্পর্ককে শক্তিশালী করবে। সঙ্গীর উপরে, প্রেমিক বা প্রেমিকার উপরে বিশ্বাস বজায় রাখুন। এই বছর আপনি আপনার স্ত্রীর সাথেও গাঁটছড়া বাঁধতে পারেন। নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো কিন্তু করবেন না। সিংহ রাশির এবারে রিলেশন কেমন হবে, সম্পর্ক কেমন থাকবে? এই বছরটি আপনার পারিবারিক জীবনের জন্য চমৎকার হবে। পরিবারে শান্তির পরিবেশ থাকুক, এর সাথে সাথে সুখ থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য থাকবে। পারিবারিক পরিস্থিতিতে সামান্য উত্থান পতন হতে পারে, তবে এই পরিস্থিতি অল্প সময়ের জন্য থাকবে। মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে। বাড়ির সুখ দেখে তার মুখে হাসি থাকবে। বিদেশে যাওয়ার আপনার কিন্তু প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনার বাবার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এই বছর বাবার কর্মজীবনে বড় প্রমোশন হতে পারে, তবে পদোন্নতির কারণে তাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। এই বছর আপনি আপনার পরিবারের সাথে তীর্থযাত্রায় যেতে পারেন বা অন্য কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন। মে জুন মাসে পরিবারের কোনো সদস্যদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো কোনো বিষয় নিয়ে ভাই বোনদের সাথে তর্ক হতে পারে, তা সত্ত্বেও আপনাদের সকলের মধ্যে ভালোবাসার সম্পর্ক একই থাকবে। আপনাদের মায়ের সাথে কিন্তু সম্পর্ক আগের থেকে অনেক মিষ্টি মধুর হবে। এবার সিংহ রাশি স্বাস্থ্য একটু বলুন শান্তনুদা প্লিজ। তা শান্তনুদা কি বলছে? সিংহ রাশির স্বাস্থ্য রাশিফল যেটা বলছি সেটা হচ্ছে এই রাশিফল অনুযায়ী এই বছর আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বছরের প্রথম মাসগুলোতে আপনার ঠান্ডা লাগা, ফ্লুর অভিযোগ থাকতে পারে। আপনি শারীরিক ক্লান্তি এবং শক্তির অভাব অনুভব করতে পারেন, তবে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে আপনার স্বাস্থ্যগত সুবিধা পেতে সক্ষম হবেন। যদিও আপনার স্বাস্থ্য জীবনের জন্য খুব ভালো হতে চলেছে, এই সময় আপনার পেট ব্যথা, বদহজম, মাথা ব্যথা, কাশি ইত্যাদি একটু সমস্যা হতে পারে 26 সালে। তা কখনো কখনো ছোটোখাটো রোগকে কিন্তু হালকাভাবে একদম নেবেন না, বরং অবিলম্বে তাদের চিকিৎসা করান। সুস্বাস্থ্যের জন্য ভালো অভ্যাস গ্রহণ করা খুবই প্রয়োজনীয়, তাই ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকুন। নিরামিষ খাবারকে গুরুত্ব দিন। যোগব্যায়াম করুন, প্রতিদিন ব্যায়াম করুন, মানসিক শান্তির জন্য ধ্যান করুন। এই বছর আপনার উপর কাজের চাপ থাকতে পারে, তাই বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় বের করুন। এই বছর জ্বর এবং বাত ছাড়াও আপনার চোখের সমস্যা হতে পারে। আপনার স্বাস্থ্যের প্রতি কখনোই অবহেলা করবেন না।
বোঝা গেল? তা আশা করি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সাল দারুণ 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 কাটবে। এবং এই শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি একটা কথাই বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্য ভিডিওর ঠিক তলায় সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে পাশের যে নোটিফিকেশান বেলটি আছে ঘন্টার মতো, সেটি অলে নিয়ে গিয়ে সেট করে অন করে দেবেন। তাহলে নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে চলে যেতে শুরু করবে। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে রাশিফল আপনারা দেখছেন, এটা কিন্তু এক নজরে আমি বললাম। 2026 সাল আপনি মোটামুটি এই রাশিফল শুনলেই বুঝতে পারবেন যে কোথায় কি হতে পারে বা কোথায় কি হতে না পারে। ভালো থাকবেন বন্ধু, নমস্কার জানবেন।